Bolzano-Weierstrass theorem for sequence. সিকোয়েন্সের জন্য বোলজানো-ওয়ারস্ট্রাস থিওরিম। আমি আগেই বলেছিলাম বোলজানো-ওয়ারস্ট্রাস থিওরিম আমরা তিনবার পড়ব, একবার ফর সেট, একবার ফর সিকোয়েন্স আর একবার ফর সাবসিকোয়েন্স। আমরা তিনবার পড়ব। তো এবার আমরা পড়তে যাচ্ছি ফর সিকোয়েন্স। এভরি বাউন্ডেড সিকোয়েন্স হ্যাজ এ লিমিট পয়েন্ট। প্রত্যেকটা বাউন্ডেড সিকোয়েন্সের একটা লিমিট পয়েন্ট থাকবে। তাহলে এখানে যে সিকোয়েন্সটাকে আমরা অ্যাসিউম করব সেই সিকোয়েন্সটা ইটসেলফ কিন্তু একটা বাউন্ডেড সিকোয়েন্স হবে। তাহলে ধরে নিচ্ছি লেট এক্স ইকুয়ালস টু xn বি এ বাউন্ডেড সিকোয়েন্স ইন আর। এটা একটা বাউন্ডেড সিকোয়েন্স, তার মানে সিকোয়েন্সের আপার বাউন্ড আছে অ্যাজ ওয়েল অ্যাজ সিকোয়েন্সের লোয়ার বাউন্ড আছে। তাহলে অটোমেটিক্যালি আমরা জানি কোনো সিকোয়েন্স যদি নিজে বাউন্ডেড হয় তার রেঞ্জ সেট সেও কিন্তু বাউন্ডেড হয়। তাহলে একই সাথে ধরে নিচ্ছি s equals to xn such that n belongs to n, that is the range set of the sequence। যেহেতু সিকোয়েন্সটা বাউন্ডেড তার মানে রেঞ্জ সেটটাও অবশ্যই বাউন্ডেড। তাহলে প্রথমে আমরা xn সিকোয়েন্সটা ধরে নিলাম বাউন্ডেড সিকোয়েন্স, তার রেঞ্জ সেটটাকে ধরে নিলাম s। রেঞ্জ সেটকে আমরা যেভাবে ডিফাইন করি দেখো সেভাবেই ডিফাইন করা আছে, xn such that n belongs to n। তাহলে যেহেতু সিকোয়েন্সটা বাউন্ডেড অটোমেটিক্যালি তার রেঞ্জ সেটটা সেও কিন্তু বাউন্ডেড। ওকে, এটা আমরা আগেই বলেছি সিকোয়েন্স যদি বাউন্ডেড হয় তার রেঞ্জ সেট বাউন্ডেড হবে। সিকোয়েন্সের আপার বাউন্ড লোয়ার বাউন্ড, তারা রেঞ্জ সেটেরও আপার বাউন্ড লোয়ার বাউন্ড হবে, অ্যাজ ওয়েল অ্যাজ কনভার্সটাও কিন্তু ট্রু। এইবার যে কোনো সিকোয়েন্সের রেঞ্জ সেট সে কিন্তু ফাইনাইট হতে পারে, ইনফাইনাইট হতে পারে। ফাইনাইট হবে কখন? যদি সিকোয়েন্সের কিছু টার্ম বা টার্মস ইনফাইনাইটলি মেনি টাইম রিপিটেড হয়, তারা রেঞ্জ সেটের মধ্যে যেহেতু সিঙ্গেল কাউন্ট হবে তাই রেঞ্জ সেট ফাইনাইটও হতে পারে, ইনফাইনাইটও হতে পারে। ইনফাইনাইট কখন হবে? যখন সিকোয়েন্সের কোনো টার্ম রিপিট হয়নি। সো দ্য রেঞ্জ সেট এস মে বি ফাইনাইট অর মে বি ইনফাইনাইট। তাহলে প্রথম কেস 1 হোয়েন এস ইজ ফাইনাইট। আমরা প্রমাণ করছি কিন্তু সিকোয়েন্সের প্রুফ যে বাউন্ডেড সিকোয়েন্সের লিমিট পয়েন্ট থাকবে, দ্যাট ইজ কোনো সিকোয়েন্স xn যদি বাউন্ডেড হয় তার লিমিট পয়েন্ট থাকবে। বাট আমরা টোটাল ভিউটা কিন্তু রেখেছি রেঞ্জ সেটের রেসপেক্টে। আমরা যতই সিকোয়েন্সের প্রুফ করি না কেন প্রুফটা আমরা করব থ্রু রেঞ্জ সেট, প্রুফটা আমরা করব থ্রু রেঞ্জ সেট। তাহলে আমরা প্রুফটা করব কিন্তু রেঞ্জ সেটের রেসপেক্টে। তাহলে আমি প্রথম কেস নিলাম হোয়েন এস ইজ ফাইনাইট। তাহলে কোনো সিকোয়েন্সের রেঞ্জ সেট ফাইনাইট হবে কখন? যদি সিকোয়েন্সের মধ্যে কোনো একটা টার্ম ইনফাইনাইটলি মেনি টাইম রিপিট হয়ে থাকে। আমি আগের দিনই দেখিয়েছি, ধরে নাও কোনো সিকোয়েন্স এই ফরম্যাটে আছে 1 2 3 4 4 4, এই 4টা চলতে থাকছে। তার মানে রেঞ্জ সেটের টার্মটা হবে 1 2 3 4। এই 4টা ইনফাইনাইটলি মেনি টাইম রিপিট হয়েছে। তার মানে কোনো সিকোয়েন্সের রেঞ্জ সেট ফাইনাইট হওয়া মানে সিকোয়েন্সের এই রেঞ্জ সেটের মধ্যে অ্যাটলিস্ট একটা টার্ম আছে যে সিকোয়েন্সের মধ্যে ইনফাইনাইটলি মেনি টাইম রিপিট হয়েছে। খেয়াল করে দেখো এখানে রেঞ্জ সেটের মধ্যে এই 4 টার্মটা আছে যে সিকোয়েন্সের মধ্যে ইনফাইনাইটলি মেনি টাইম রিপিট হয়েছে। তার মানে রেঞ্জ সেট ফাইনাইট হওয়া মানে রেঞ্জ সেটের মধ্যে আমরা একটা এলিমেন্ট যাই অলওয়েজ পাবো যে সিকোয়েন্সের মধ্যে ইনফাইনাইটলি মেনি টাইম রিপিট হয়েছে, দ্যাট ইজ সিকোয়েন্সের মধ্যে xn ইকুয়ালস টু যাই হবে ফর ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ n, দেন দেয়ার মাস্ট এক্সিস্ট at least one যাই belongs to S
such that xn equals to xi for infinitely many values of n. এস সেটের মধ্যে আমরা অ্যাটলিস্ট একটা এলিমেন্ট যাই পাবো যে সিকোয়েন্সের মধ্যে ইনফাইনাইটলি মেনি টাইম রিপিট হয়েছে। এবার আমি আগের ভিডিওতেই বুঝিয়েছি, এবার যদি তুমি এই 4-এর যে কোনো নেবারহুড নাও না কেন, তার মধ্যে xn ইকুয়ালস টু 4টা ইনফাইনাইটলি মেনি টাইম হয়েছে, দ্যাট ইজ 4-এর যে কোনো নেবারহুড সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি এলিমেন্টকে কন্টেন করেছে। বাস্তবে সেই এলিমেন্টটা 4 নিজেই উইথ রেসপেক্ট টু ভ্যালু, বাট আমরা উইথ রেসপেক্ট টু ভ্যালু দিয়ে কিন্তু কিছু ভাববো না, আমরা উইথ রেসপেক্ট টু টার্ম ভাববো। দ্যাট ইজ 4-এর যে নেবারহুডই আমি নিই না কেন, সে 4কে ইনফাইনাইটলি মেনি টাইম কন্টেন করেছে, দ্যাট ইজ সিকোয়েন্স xn এর ইনফাইনাইটলি মেনি টার্মসকে কন্টেন করেছে। x4, x5, x6 এইভাবে x4 থেকে যত এলিমেন্ট আছে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট তাদের সবাইকে কন্টেন করেছে। বাস্তবে ভ্যালুটা 4 সেটা আলাদা বিষয়, বাট আমরা টার্ম ওয়াইজ দেখব। আমরা দেখব আমরা 4-এর যে নেবারহুডই নিই না কেন, এখানে 4 বসে আছে, 4-এর যে কোনো নেবারহুড 4কে তো কন্টেন করে। 4-এর যে কোনো নেবারহুড 4 মাইনাস ইপসাইলন 4 প্লাস ইপসাইলন সে 4কে কন্টেন করে। 4কে কন্টেন করা মানে সে ইনফাইনাইটলি মেনি সিকোয়েন্স xn কে কন্টেন করে, টার্ম অফ দ্য সিকোয়েন্স xn কে কন্টেন করে। তুমি বলতে পারো স্যার 4 তো 4ই, হ্যাঁ 4 তো 4ই, বাট 4x4, 4x5, 4x6, 4x5 থেকে x4 থেকে ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট, তার মানে এই নেবারহুডটা সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি টার্মসকে কন্টেন করে। হ্যাঁ বাস্তবে টার্মগুলোর ভ্যালু সমান, সেটা আলাদা বিষয়। তার মানে প্রত্যেকটা ইপসাইলন গ্রেটার দ্যান 0-র জন্য জাইয়ের প্রত্যেকটা ইপসাইলন নেবারহুড জাই মাইনাস ইপসাইলন জাই প্লাস ইপসাইলন সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি টার্ম কন্টেন করে, দ্যাট ইজ xn ইকুয়ালস টু জাইকে ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ n এর জন্য কন্টেন করে। তার মানে জাই ইজ এ লিমিট পয়েন্ট অফ সিকোয়েন্স xn, জাই ইজ এ লিমিট পয়েন্ট অফ সিকোয়েন্স xn। ওকে, যেহেতু এস ফাইনাইট, রেঞ্জ সেট ফাইনাইট। রেঞ্জ সেট ফাইনাইট তখনই সম্ভব যখন রেঞ্জ সেটের মধ্যে কোনো টার্ম রিপিট হয়েছে, দ্যাট ইজ অ্যাটলিস্ট একটা আমরা এস এর মধ্যে এলিমেন্ট পাবো যে সিকোয়েন্সের মধ্যে ইনফাইনাইটলি মেনি টাইম রিপিট হয়েছে, দ্যাট ইজ xn ইকুয়ালস টু জাই ফর ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ n। তার মানে জাইয়ের প্রত্যেকটা নেবারহুড xn ইকুয়ালস টু জাইকে ইনফাইনাইটলি মেনি টাইম কন্টেন করে, দ্যাট ইজ জাইয়ের প্রত্যেকটা নেবারহুড ইনফাইনাইট নাম্বার অফ xn কে কন্টেন করে। বাস্তবে xn গুলোর ভ্যালু সেম জাই, এবং সেটা ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালুজ অফ n এর জন্য, সমস্ত n এর জন্য নাও হতে পারে, বাট ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালুজ অফ n এর জন্য। বাস্তবে xn এর মানটা যায় সমান, সেটা আলাদা বিষয়, বাট টার্ম ওয়াইজ তারা কিন্তু ইনফাইনাইট। সো জাই সিকোয়েন্স xn এর লিমিট পয়েন্ট। কেস 2, হোয়েন s ইজ ইনফাইনাইট, যখন s ইনফাইনাইট। যেহেতু s বাউন্ডেড, s কিন্তু এখানে রেঞ্জ সেট, দ্যাট ইজ একটা সেট, s বাউন্ডেড সেট, কারণ সিকোয়েন্স বাউন্ডেড তার মানে রেঞ্জ সেট বাউন্ডেড। এবার মনে করো বোলজানো-ওয়ার্স্টিয়াস থিওরেম ফর সেট কি পড়েছিলে, এভরি বাউন্ডেড সেট হ্যাজ এ লিমিট পয়েন্ট। যেহেতু s বাউন্ডেড, তাহলে বোলজানো-ওয়ার্স্টিয়াস থিওরেম ফর সেট বলছে s একটা সেট হিসাবে তার লিমিট পয়েন্ট আছে। এটা কিন্তু আমরা বোলজানো-ওয়ার্স্টিয়াস থিওরেম ফর সেট থেকে কল্পনা করছি, মানে কল্পনা বলছি বা মানে এনশিওর করছি। যেহেতু s ইনফাইনাইট, তার মানে s একটা ইনফাইনাইট বাউন্ডেড সেট, যেহেতু সিকোয়েন্স বাউন্ডেড সেট বাউন্ডেড। বোলজানো-ওয়ার্স্টিয়াস থিওরেম ফর সেট বলছে এভরি ইনফাইনাইট বাউন্ডেড সেট হ্যাজ এ লিমিট পয়েন্ট। সো বাই বোলজানো-ওয়ার্স্টিয়াস থিওরেম ফর সেট s হ্যাজ এ লিমিট পয়েন্ট সে ইটা, s has a limit point say eta, তাহলে ইটা ইজ এ লিমিট পয়েন্ট অফ s, ইটা s সেটের লিমিট পয়েন্ট। সেটের লিমিট পয়েন্টের ডেফিনেশন কি বলছে, আমরা ইটার যে কোনো নেবারহুড নিই না কেন সে s সেটের ইনফাইনাইটলি মেনি এলিমেন্টকে কন্টেন করবে। এবার তুমি বলো
এস সেটটা তো রেঞ্জ সেট, এস সেটের এলিমেন্টগুলো এসেছে কোথায় থেকে? সিকোয়েন্সের এলিমেন্ট থেকে। তার মানে ইটার নেবারহুড যদি এস সেটের ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট কন্টেন করে, তার মানে সে সিকোয়েন্সেরও ইনফাইনাইটলি মেনি এলিমেন্টকে কন্টেন করেছে, দ্যাট ইজ ইটাটা সিকোয়েন্সেরও লিমিট পয়েন্ট। দেখো প্রমাণটা একদম থ্রু আউট হয়ে গেল। তাহলে যেহেতু ইটা ইজ এ লিমিট পয়েন্ট অফ এস, সিন্স ইটা ইজ এ লিমিট পয়েন্ট অফ এস, তাহলে সেটের লিমিট পয়েন্টের ডেফিনেশন বলছে দেন ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0 every epsilon neighborhood eta minus epsilon eta plus epsilon of eta contains infinite number of elements of S. এটার প্রত্যেকটা নেবারহুড এস সেটের ইনফাইনাইটলি মেনি এলিমেন্টকে কন্টেইন করে। এবার এস সেটের এলিমেন্টগুলো এসেছে কোথায় থেকে? সিকোয়েন্স থেকে। তার মানে ইটার নেবারহুড এস সেটের যে এলিমেন্টগুলোকে কন্টেইন করছে তারা সিকোয়েন্সেরও নেবারহুড, দ্যাট ইজ অ্যাজ ওয়েল অ্যাজ অফ সিকোয়েন্স ইটা। এই সিকোয়েন্স ইটা বলছি অ্যাজ ওয়েল অ্যাজ অফ সিকোয়েন্স এক্সএন। সো এক্সএন বিলংস টু ইটা মাইনাস ইপসাইলন ইটা প্লাস ইপসাইলন for infinitely many values of n, that is eta is a limit point of sequence xn. That is কোনো সিকোয়েন্সের রেঞ্জ সেট যদি ইনফাইনাইট হয় এবং সিকোয়েন্স যদি বাউন্ডেড হয়, মনে রাখবে সেটের যে লিমিট পয়েন্ট সেই সিকোয়েন্সের লিমিট পয়েন্ট। আর যদি রেঞ্জ সেট ফাইনাইট হয় তাহলে যে টার্মটা রিপিট হয়েছে বা যে টার্মগুলো রিপিট হয়েছে তারা হবে সিকোয়েন্সের লিমিট পয়েন্ট। থ্রু আউট প্রুফ একদম ক্লিয়ার, কোনো ডাউট থাকার কথা নয়। সিকোয়েন্স বাউন্ডেড রেঞ্জ সেট ফাইনাইট, যে টার্মটা রিপিট হয়েছে সেই লিমিট পয়েন্ট। সিকোয়েন্স বাউন্ডেড রেঞ্জ সেট ইনফাইনাইট, সেটের যে লিমিট পয়েন্ট সেই সিকোয়েন্সের লিমিট পয়েন্ট। বোলজানো-অ্যাস্টেস থিওরেম ফর সেট বলছে ইটা হচ্ছে এস এর লিমিট পয়েন্ট, অ্যাটলিস্ট একটা লিমিট পয়েন্ট থাকবে, আমি তাকে ধরে নিলাম ইটা। তাহলে ইটা এস এর লিমিট পয়েন্ট। তাহলে ইটার প্রত্যেকটা নেবারহুড এস এর ইনফাইনাইটলি মেনি এলিমেন্টকে কন্টেইন করবে। এস এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে, যে এক্সএনগুলো আছে, তারা কার থেকে এসেছে? সিকোয়েন্স থেকে এসেছে। তার মানে এই যে ইটার প্রত্যেকটা নেবারহুড তারা এস এর ইনফাইনাইট এলিমেন্ট নেওয়া মানে তারা সিকোয়েন্সেরও ইনফাইনাইট এলিমেন্ট নেওয়া। দ্যাট ইজ ইটা মাইনাস ইপসাইলন ইটা প্লাস ইপসাইলনের মধ্যে সিকোয়েন্সের ইনফাইনাইট নাম্বার অফ এক্সএন আছে, দ্যাট ইজ এক্সএন বিলংস টু দিস ফর ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ এন। মনে রাখবে কনভার্স অফ বোলজানো-অ্যাস্টেস থিওরেম ইজ নট ট্রু। দ্যাট ইজ কোনো সিকোয়েন্স তার কি বলেছে, বাউন্ডেড হলে তার লিমিট পয়েন্ট থাকবে। কোনো সিকোয়েন্সের লিমিট পয়েন্ট থাকলেই যে সে বাউন্ডেড হবে তা কিন্তু নয়। ওকে, আমি একটা সিকোয়েন্স ধরে নিচ্ছি। লেট আস কনসিডার এ সিকোয়েন্স xn such that xn equals to -1 to the power n plus 1 when n is odd and n when n is even. বোলজানো-অ্যাস্টেস থিওরেম ফর সিকোয়েন্স এনশিওর করছে এভরি বাউন্ডেড সিকোয়েন্স হ্যাজ এ লিমিট পয়েন্ট। আমরা বলছি কনভার্স অফ বোলজানো-অ্যাস্টেস থিওরেম ইজ নট ট্রু। দ্যাট ইজ এভরি সিকোয়েন্স হু হ্যাভ এ লিমিট পয়েন্ট মে নট বি বাউন্ডেড। তাহলে এক্সএন আমরা নিলাম -1 টু দি পাওয়ার n প্লাস 1 যখন n অড, n যখন n ইভেন। তাহলে n এর মান অড তুমি যাই বসাও, 1 বসাও, 3 বসাও, দেখো -1 টু দি পাওয়ার 1 3 5 যা বসাবে ওটা -1 হবে, +1 0। তার মানে আরো ডেসক্রিপটিভলি লিখলে xn ইকুয়ালস টু 0 when n is odd and n when n is even। এবার xn হচ্ছে n যখন n ইভেন, তার মানে 2 এ 2, 4 এ 4, 6 এ 6, এই করে ইভেন ভ্যালুগুলোর জন্য এ বাড়তে বাড়তে ইনফিনিটি অবধি পৌঁছে যাবে। এর কোনো আপার বাউন্ড পাবে না, কারণ ন্যাচারাল নাম্বার সিকোয়েন্স কোনোদিন আপার বাউন্ডেড নয়। তার মানে xn অটোমেটিক্যালি একটা আনবাউন্ডেড সিকোয়েন্স এবং সে আনবাউন্ডেড অ্যাবাভ। এবার তুমি এই সিকোয়েন্সের রেঞ্জ সেটটাকে নিয়ে ভাবো, xn such that n belongs to n। দেখো রেঞ্জ সেটটা এখানে কিন্তু ইনফাইনাইট এবং রেঞ্জ সেটও আনবাউন্ডেড, সিকোয়েন্স আনবাউন্ডেড, রেঞ্জ সেটও আনবাউন্ডেড। বাট জিরোটা আমি একবারই কাউন্ট করব, প্রত্যেকটা অড ভ্যালুর জন্য 0। এই সিকোয়েন্সে x1 এর মান 0, x3 এর মান 0, x5 এর মান 0, বাট রেঞ্জ সেটের মধ্যে 0 একবারই আসবে। দ্যাট ইজ রেঞ্জ সেট কত? 0 একবারই আসবে। 2 4 6 8 ডট 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 ইভেন টার্মগুলো বসতে থাকবে। তাহলে জিরোটা
ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালুজের জন্য কিন্তু রিপিট হয়েছে অড ভ্যালুজের জন্য। তার মানে জিরোটা কিন্তু রেঞ্জ সেটের লিমিট পয়েন্ট, দ্যাট ইজ সিকোয়েন্সের লিমিট পয়েন্ট। জিরোর যে কোনো নেবারহুড জিরোকে কনসিডার করেছে ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ এন এর জন্য। এনগুলো কত? অড এন। তার মানে জিরোটা কিন্তু এখানে সিকোয়েন্সের লিমিট পয়েন্ট, বাট সিকোয়েন্স কিন্তু বাউন্ডেড নয়। রেঞ্জ সেট অফ সিকোয়েন্স xn indicates 0 is a limit point of sequence xn since xn equals to 0 for infinitely many values of n. এই infinitely many value গুলো কি কি? odd value. So any unbounded sequence in R can have a limit point. That is converse টা কিন্তু true নয়, converse টা কোনোদিনই কিন্তু true নয়। ওকে, ক্লিয়ার আশা করি। আমরা ধরে নিলাম xn equals to 0 যখন n odd, তার মানে n1 3 5 7 ডট 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 এগুলোর জন্য 0, আর n যখন n ইভেন, দ্যাট ইজ n 2 4 6 এগুলোর জন্য। তার মানে আমি যদি জিরোর যে কোনো নেবারহুড নিই, 0 মাইনাস ইপসাইলন 0 প্লাস ইপসাইলন, সে ইনফাইনাইট নাম্বার অফ xn কে কন্টেন করছে, কারণ সে x1 x3 x5 ইনফ্যাক্ট জেনারেল টার্মে বললে সে x2n প্লাস 1 গুলোকে কনসিডার করছে, অড ভ্যালুগুলোকে কনসিডার করছে, অড ভ্যালুর রেসপেক্টিভ টার্মকে কনসিডার করছে। হ্যাঁ, কার্যক্ষেত্রে টার্মের ভ্যালুটা সমান, বাট আমরা সিকোয়েন্সের লিমিট পয়েন্টের ক্ষেত্রে আগেই বলেছি টার্মের ভ্যালুটা আমাদের কাছে ইম্পর্ট্যান্ট নয়, ইম্পর্ট্যান্ট কতগুলো টার্ম কনসিডার করছে। জিরোর যে কোনো নেবারহুড ইনফাইনাইট নাম্বার অফ xn কে কনসিডার করছে, ইনফ্যাক্ট অড নাম্বার অফ ইন্ডেক্সের জন্য করসপন্ডিং যে xn তাদেরকে কনসিডার করছে। তার মানে জিরো সিকোয়েন্সের লিমিট পয়েন্ট। আর রেঞ্জ সেট দিয়ে যদি ভাবো, এর রেঞ্জ সেটের মধ্যে জিরো একবারই আসবে, আর 2 4 6 8 এগুলোর কোনো রিপিটেশন নাই, এরা চলতে থাকবে। রেঞ্জ সেট কিন্তু এখানে ইনফাইনাইট, বাট জিরো একবারই এসেছে, কারণ সে ইনফাইনাইট নাম্বার অফ রিপিট হয়েছে সিকোয়েন্সের টার্মে। তাহলে জিরো রেঞ্জ সেটের লিমিট পয়েন্ট, সিকোয়েন্সেরও লিমিট পয়েন্ট। বাট এই যে x2n ইভেন্ট টার্ম, এটাকে আমরা x2n ভাবতে পারি। x2n, দ্যাট ইজ x2n ইকুয়ালস টু 2n, a unbounded above, that is a unbounded, correspondingly xn টাও unbounded। তাহলে এখানে আমরা একটা এক্সাম্পল দেখিয়ে দিলাম, xn unbounded, that is unbounded above, but তার লিমিট পয়েন্ট আছে। সো কনভার্স অফ বোলজান-ওয়েস্টিয়াস থিওরিম ইজ নট ট্রু। এক্সাম্পলটা কিন্তু মনে রাখতে হবে। আর এই যে xn ইকুয়ালস টু n, এটা আমি লিখে দিলাম আনবাউন্ডেড সিকোয়েন্স আনবাউন্ডেড অ্যাবাভ, এটা আমরা পরে অবজেক্টিভে প্রুফ করে দেখাবো, কোনো অসুবিধা